আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম। আর টয়োটা CHR হাইব্রিড 2015 মডেলের এই গাড়িটা আমরা আপনাদেরকে ইতিপূর্বে ভিডিও করে দেখাইছি। কিছু প্রবলেম, তার ভিতরে আমরা যে প্রবলেমগুলো এটা পেয়েছি আপনাদেরকে বারবার বলি, আপনারা অবশ্যই গাড়িগুলো মেনটেনের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জায়গায় যে জিনিসটা ব্যবহৃত হয় ওই জিনিসটা এখানে ব্যবহার করার। এর দ্বারা আপনার গাড়িটার লংজিভিটি বাড়বে। আর যদি আপনি ওই জায়গায় ওই জিনিসটা প্রপারলি ব্যবহার না করেন, এর দ্বারা আপনার গাড়ি কিন্তু লংজিভিটিটা কমে যাবে। হ্যাঁ, আর প্রত্যেকটা জিনিস কিন্তু জাপান আপনাকে মেনশন করে দিচ্ছে, এই জায়গায় এই জিনিসটা ইউজ করা দরকার, এই জায়গায় এই জিনিসটা ব্যবহার করা দরকার। হ্যাঁ, আর তার ভিতরে একটা ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো কুলেন্ট। ইঞ্জিন কুলেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। যেরকম এই গাড়িটা ওভারহিটের ইস্যু আছে এবং পানি প্রায় 2 লিটার 2.5 লিটার পানি লাগতো। ইঞ্জিন ওভারহিট হয়ে অলরেডি প্রায় 4-5 বার হিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ গ্যাস কিট এখনও কাটে নাই। তো যে জিনিসটা হয়েছে এই গাড়িটার আপনাদেরকে দেখাই। এখানে হলো 2টা ফ্যান মোটর আপনারা দেখতেছেন। এই হলো একটা ফ্যান মোটর, এখানে হলো আরেকটা ফ্যান মোটর। এটা হলো ইঞ্জিন কুলিং ফ্যান মোটর। তো ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য রেডিটারে যে ফ্যান মোটরগুলো ব্যবহার করা হয় সেটা হলো ইঞ্জিন কুলিং ফ্যান মোটর। তো এই ফ্যান মোটর 2টার ভিতরে একটা ফ্যান মোটর চলতেছে আর একটা ফ্যান মোটর চলতেছে না। আর যেটা চলতেছে ওইটাও সেরকম যে ভালো চলতেছে ব্যাপারটা ওইরকমও না। আর তার পাশাপাশি হলো এটা হলো ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্পটার অবস্থাটা দেখেন, সিলটা পর্যন্ত এটার ওভার হয়ে গেছে। ঠিক আছে, আর আপনার এই যে হলুদ দাগগুলো দেখতেছেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে হলুদগুলো যেগুলো দেখতেছেন এটা মূলত এটার পানির কার্বন কিংবা আমরা যেটাকে বলি আয়রন। ঠিক আছে, এই গাড়িটাতে ডিরেক্টলি কলের পানি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তার জন্য এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি চলার জন্য যে জিনিসটা প্রয়োজন আসলে ওই জিনিসটা পায় নাই। এর পাশাপাশি এই গাড়িটার আরও কিছু প্রবলেম আমরা ফাইন্ড করতে পারছি। তার ভিতরে হলো এটা হলো একটা ইঞ্জিন মেন অয়েল সিল, যেটা আপনার ইঞ্জিন মেন পুলির সাথে লাগানো থাকে। হ্যাঁ, আর এটা দিয়ে অয়েল লিক করতো, যার কারণে আপনারা দেখতেছেন যেগুলো সব একদম বিশ্রীভাবে ময়লা হয়ে গেছে। তার পাশাপাশি যে জিনিসটা আমরা এটা ফাইন্ড করতে পারছি, আপনারা খেয়াল করেন যদি এখানে দেখেন এটার যে বাইপাস যে ভ্যালভের এইখানে দেখেন আপনারা জায়গাটা দেখছেন আপনারা মরিচা পড়ে আছে। হ্যাঁ, এটা ওভারহিট হয়ে এখান দিয়ে ও পানি লিকেজ করে এই পানিটা আপনার এখানে পড়ে এখানেই চোষণ করতো। ঠিক আছে, পানি পাইনি কিন্তু আমরা এখানে আমরা এখনও খুলিও না। আপনারা দেখতেছেন একদম শুকনা, আমরা এখনও খুলিও নেই। অবস্থাটা দেখেন কি পরিমাণে বাজে একটা কন্ডিশন হয়ে আছে। তো তার পাশাপাশি এটার ভিতরে যদি আপনাদেরকে দেখাই, দেখেন মানে আপনাদেরকে কেন আমরা বলি এই কথাগুলো, হয়তো আমাদের কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে না। এই যে দেখেন পানি, এগুলো সব সাদা পানি। ঠিক আছে, এগুলো গাড়ি থেকে বের হয়েছে। দেখেন এই জায়গার এই সিলটা খারাপ। তার পাশাপাশি দেখেন এখানটাতে দেখছেন ভিতরের অবস্থাটা দেখেন, খেয়াল করেন যে কি পরিমাণে অবস্থা খারাপ হয়েছে। এলা বোঝেন যে আপনারা কেন আমরা আপনাদেরকে বারবার করে বলি যে আপনারা কুলেন্ট এবং ব্রেক ফ্লুইড, ইঞ্জিন অয়েল যে কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। খালি লাগলো লাগাইলাম, পানি ঢাললাম। এই যে দেখেন ট্যাঙ্কটার ভিতরের অবস্থাটা দেখেন কি পরিমাণে কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যা আসলে আপনার এটা হয়তো বা জুমিং করে বোঝানো মুশকিল। হ্যাঁ, দেখেন কি পরিমাণে অবস্থা বাজে হয়ে গেছে। হ্যাঁ, তো আসলে এই জিনিসগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণের ব্যাপার। এই যে দেখেন পানিটা দেখেন, দেখতেছেন? এই যে দেখেন অবস্থা। তো আসলে এই যে দেখেন এই জায়গার অবস্থাটা দেখেন। আসলে যে জিনিসটা হলো যে আমরা একটু কাজের গাফিলতি কিংবা আমাদের একটু খেয়ালের গাফিলতির জন্য আমাদের এখানে অনেক ধরনের খেসারত দেওয়া লাগে। হ্যাঁ, তার ভিতরে এই একটি খেসারত আপনি ধরে নিতে পারেন। এই 8 নম্বর অ্যালটানেও এই একটি ব্যাপার ধরে নিতে পারেন। তো আসলে এই কাজগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কেন খেয়াল রাখবেন? গাড়িটা আপনার সম্পদ, এটা আমার সম্পদ না। আপনার সম্পদটা আপনি যখন যত্ন নেবেন অটোমেটিক ওই জিনিসটা সুন্দর থাকবে। ঠিক আছে, আর এগুলো সাধারণত যখন আপনি অবহেলা করবেন তখন আপনার দ্রুত নষ্ট হবে। কারণ এই জিনিসগুলো যে একটা ওয়াটার পাম্পের দাম খুব অনেক এক্সপেন্সিভ। ঠিক আছে, একটা আপনি জেনুইন একটা ওয়াটার পাম্প লাগাবেন 35,000 টাকা লাগবে একটা ওয়াটার পাম্পের দাম।
তাহলে এই যে একটা জিনিস আপনার এতটা পরিমাণে একটা দামি জিনিস, এই দুইটা ফ্যান মোটরের দাম প্রায় 10-15-12 হাজার টাকার মতো দুইটা ফ্যান মোটরের দাম। তো এই যে জিনিসগুলো নষ্ট হয়, নষ্ট হইলে এটা হলো আচ্ছা, নষ্ট হইলে তখন কি হবে? তখন আপনার এই পকেটে পয়সা দিয়ে এই জিনিসগুলো ইনস্টল করতে হবে। হ্যাঁ, তখন দেখা যাবে কি পয়সাটা তো আপনারই খরচ হবে, পয়সাটা তো আর আমি দিব না, কিংবা আপনার গাড়ির ড্রাইভার বলেন কিংবা যে কেউ বলেন তারা তো আর দিবে না, স্বাভাবিক ব্যাপার। এই যে দেখেন কি পরিমাণে অবস্থা, দেখছেন? দেখছেন অবস্থা এখানকার? এই দেখেন, আচ্ছা একটু কাছে আসেন, দেখেন দুইটা ফ্যান মোটরের অবস্থাটাই দেখেন, এটার কাছ থেকে দেখাও। হ্যাঁ, অবস্থাটা দেখছেন? এগুলো সব কিন্তু কার্বন, দেখছেন? দেখছেন এগুলো? আচ্ছা এই যে দেখেন এইটার, এই যে এগুলো সব কার্বন, ঠিক আছে? তো কি একটা বাজে অবস্থা হয়ে আছে আসলে। আমাদের ওরকমভাবে বলার কিছু নাই, যতটুকু পারি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি এই সমস্যার এই সমাধান এভাবে করলে ভালো হবে। বাকিটা করা না করা সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। বিসমিল্লাহ। এই বলপিন আতরটা নাও আর লাল বার্ডের স্টারটা নিয়ে আসো। তো আসলে এখন আমরা এটার এই ফ্যান মোটরগুলো খুলতেছি, দেন খুলবো এবং ওভারঅল এটার যা কিছু আছে পার্টসগুলো চেঞ্জ করে দেন গাড়িতে ইনস্টল করব। আবার আপনাদেরকে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এটা একটি ভিডিও করে দেখানোর, গাড়িটা কমপ্লিট হওয়ার পরে যে ভিডিওটি সেটি দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয়। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।